আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ঠিক আছে, তো আবার চলে আসলাম নতুন আরেকটা ক্লাস নিয়ে। সো আমি আগেই বলছি, আবারও এখন আগের মতো রেগুলার ক্লাস আপলোড করা হবে। সো এই ভিডিওটাও আপনাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ট্রেডিং এ যত স্কিল আছে, স্কিলগুলোর মধ্যে যত স্ট্র্যাটেজি আপনি ধরেন, যাই হোক, সরি গাইস, সরি, স্কিল ট্রেডিং এ মাত্র 10% কাজ করে। স্কিল বলতে আমরা কি বুঝি? স্কিল বলতে আমরা যত প্রাইস অ্যাকশন শিখি, তারপরে আমরা যত সাপোর্ট রেজিস্ট্যান্স শিখি, যত ক্যান্ডেলস্টিক আমরা শিখি, সবকিছু আমাদের কিন্তু স্কিলের ভিতরে আসে। এবং ট্রেডিং এ স্কিল আমাদের অনলি 10% ওয়ার্ক করে, অ্যান্ড আমাদের 90% আমাদের ট্রেডিং এ সাইকোলজি ওয়ার্ক করে। সো আজকের টপিকটা আমাদের সাইকোলজি নিয়ে। ঠিক আছে, এর আগে আমরা একটা সাইকোলজি নিয়ে ভিডিও আপলোড করছিলাম, ওটা মার্কেট অ্যানালিসিসের সাইকোলজি, ওটা আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি ছিল। বাট এই ভিডিওতে আমি আলোচনা করব অ্যাকচুয়ালি ট্রেডিং এর সাইকোলজি জিনিসটা কি। একদম ছোট্ট একটা টপিক, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমরা কথা শুরু করি। ঠিক আছে, সো গাইস, সাইকোলজি ধারা অ্যাকচুয়ালি কি বোঝায়? ঠিক আছে, অ্যাকচুয়ালি মার্কেট আমাদের বাই এবং সেল ধারা চলে। মার্কেট আমাদের কি দুই ধরনের ক্যাটাগরির পাবলিক ধারা চলে, এক হচ্ছে বায়ার্স, আরেক হচ্ছে সেলার্স। তার মানে মার্কেটে আমাদের কি হয়, বাই এবং সেল হয়। ঠিক আছে, সাপোজ একটা মার্কেটে আপনি এখন বাই করতেছেন, সেম মার্কেটে সেম সময়ে আরেকজন হতে পারে সেল করতেছে না। এক একজনের সাইকোলজি বিভিন্ন। কে আপনি হয়তো সাপোর্ট রেজিস্ট্যান্সের কারণে বাই করছেন, আরেকজন হয়তো আরেকটা কোনো কিছু কনফার্মেশনের কারণে হয়তো আরেকজন সেল করছে। স্বাভাবিক, এইভাবেই কিন্তু আমাদের চলে। ঠিক আছে, তো এইভাবে আমাদের মার্কেটে অ্যাকচুয়ালি সাইকোলজি চলে। তারপরেও আমাদের সাইকোলজির ভিতরে ইম্পর্টেন্ট কিছু টপিক আমাদের আসে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কয়েকটা টপিক আমাদের আসে, সেইগুলো আমরা আলোচনা করব। তো এক নাম্বার হচ্ছে আমাদের আমি আপনাদের কি বোঝাবো, এটা হচ্ছে আমাদের ইমোশন কন্ট্রোল। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে আমাদের, আমি আমার মতো করে বুঝাইতেছি। ঠিক আছে, আপনারা বোঝার চেষ্টা করেন। দেখেন, ইমোশন কন্ট্রোল জিনিসটা কি। সাপোজ আপনি ইউরো ইউএসডি মার্কেটে, সাপোজ একটা মার্কেটে আপনি আপে ট্রেড করছেন, বাট আপনার কি হয়েছে, ওই ট্রেডটা আপনার লস গেছে। ঠিক আছে, আপনি যে কেউ যখন একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে, সাপোজ আপনি $30 ইনভেস্ট করছেন, ঠিক আছে, যেই অ্যামাউন্ট ইনভেস্ট করুক, লস গেলে কিন্তু কষ্ট সবারই লাগে। তো যখন আমরা ম্যাক্সিমাম পাবলিক বা ম্যাক্সিমাম বিগিনার্স, আমরা মানে আপনাদের হয়ে বলতেছি, ম্যাক্সিমাম বিগিনার্সরা যখন একটা ট্রেড লস করে, প্রথম একটা ট্রেড যখন তারা লস করে, তারা ইমোশনালি ড্যামেজ হয়ে যায়। হ্যাঁ, ইমোশনালি ড্যামেজ বলতে একটা ট্রেড যে লস গেছে সেটা তারা মাইনা নিতে পারে না বলতে আপনি বুঝতেছেন, মানে আপনি লস করছেন, আপনি মানতে পারতেছেন না। এটা সবার সাথেই হয়, আমি জানি। আপনারা নতুন বলতে না, এরকম অনেক ট্রেডার আছে 1-2 বছর ধরে ট্রেড করে, তাদেরও এরকম হয়, আমার কয়েকদিন আগে হইতো। ঠিক আছে, সো এই জিনিসটা হয়, একটা ট্রেড লস গেলে আমরা কোনো মতেই মাইনা নিতে পারি না। কেন লস গেল, আমার এটা এক্ষুনি রিকভার করতে হবে, এই থিঙ্কিং আমরা সবাই করি। এক্ষুনি রিকভারি করার থিঙ্কিং আমরা করি, এবং নেক্সটে যে ট্রেডগুলো আমরা করি, সাপোজ নেক্সটে আপনি যেই ট্রেডই করছেন, আপনার মাথা পুরোপুরি রাগে থাকে, আপনার পুরোপুরি ইমোশন ঠিক থাকে না। দ্যাটস ওয়াই আপনি নেক্সটে যে ট্রেডটা করেন সেটা খুব একটা চিন্তা ভাবনার সাথে আপনি করেন না। দ্যাটস ওয়াই ওইটাও আমাদের লস যায়। যখন ওই ট্রেডটা আমাদের লস যায়, তখন আমরা আরো রাগান্বিত হয়ে যাই। তখন আমাদের একটা জিনিস চিন্তা আসে, হয় আমার ব্যালেন্স এখন 0 হবে, হয় আমার এখন ফুল লস রিকভার হবে। ঠিক আছে, এইভাবে আপনারা পুরো অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলেন। সো গাইস, ইমোশন কন্ট্রোল করা শিখতে হবে। এটা আমাদের সাইকোলজির মধ্যে গ্রেট একটা টপিক। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ইমোশনের বিষয়টা। ঠিক আছে, ইমোশন। আরেকটা হচ্ছে আমাদের লোভের বিষয়টা আমি আপনাদের বুঝাই। দ্বিতীয়ত, লোভের বিষয়টা কি। সাপোজ আপনি একটা ট্রেড প্রফিট করলেন, এখন আপনার বিষয়টা কি হলো, আপনি একটা লোভে পড়ে যান। সাপোজ আপনি $10 প্রফিট করছেন, আপনি বুঝলেন, এই ভিডিওতে একদম বেসিক টু অ্যাডভান্স আপনি সাইকোলজি সম্পর্কে বুঝতে পারবেন। সাপোজ আপনি $10 প্রফিট করছেন, এখন আপনার মাথায় একটা লোভ আইসা পড়ছে যে আমি এখন $10 যদি প্রফিট করি। এখন আপনি মার্কেটের দিকে বারবার তাকাইতেছেন, দেখতেছেন আপনি $10 প্রফিট করছেন, হয়তো আমি $20 প্রফিট করতে পারবো। সো আপনি আবার রিস্ক নেন, হইতে পারে তখন আপনার লস হয়ে গেল, ওই যে আবার ইমোশন আপনার হারিয়ে গেল। আবার এরকম হইলো আপনার, আচ্ছা $20 প্রফিট হইলই, ঠিক আছে, তখন আপনি আবার এটা থিঙ্ক করতেছেন, $20 পারছি, আমি $50 তো প্রফিট করতে পারি, আজকে তাহলে একটু রিস্ক নেই। এটা আসলে মনের চুলকানি। সো এই জিনিসটা আমাদের হয়, অ্যান্ড দেন আমরা অতিরিক্ত লোভ কইরা আমরা এক লস দ্বারা পুরাপুরি বাস খাওয়া যাই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের লোভের যে বিষয়টা। আরো রাগের বিষয়টা আমি আপনাদের বলি নাই। তো রাগের বিষয়টা হচ্ছে এগুলোর মধ্যেই আপনাদের তো বললাম, আপনারা রাইগা যান যখন আপনাদের অ্যাকচুয়ালি একটা ট্রেড, ওয়েট
অ্যাকচুয়ালি যখন আপনাদের একটা ট্রেড যখন লস যায়, আপনারা অতিরিক্ত রাইগা যান যে কেন আমার লসটা গেল, আর আপনাদের তাড়াহুড়া লাগাই দেন যে এখনই আমার লসটা রিকভার করতে হবে। সো দ্যাটস ওয়াই এই তিনটা টপিক দ্বারা আমাদের সাইকোলজি আসে, ঠিক আছে। সাইকোলজি আমাদের দুই সিস্টেমে হয়, ঠিক আছে। সাইকোলজি দুই ভাবে হয়, যেটা নিয়ে আমরা শুরুতে যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে আমাদের মার্কেটের সাইকোলজি, ঠিক আছে। শুরুতে আমরা অল্প একটু আলোচনা করছি, সেটা হচ্ছে আমাদের মার্কেটের সাইকোলজি। আর এখন যে সাইকোলজি নিয়ে আলোচনা করতেছি সেইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মানে ট্রেডিং এর সাইকোলজি যেটা, ঠিক আছে। সো আমরা ট্রেডিং এর সাইকোলজিতে যে 1 2 3টা টপিক আসে, ঠিক আছে, 1 2 3টা টপিক যা সেই 3টা টপিক নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। এইগুলো নিয়ে বিস্তারিত তো বললামই, আর কিছু নাই। তো এগুলো আমাদের কন্ট্রোল করা শিখতে হবে, আমাদের রাগ কন্ট্রোল করতে হবে, লোভ কন্ট্রোল করতে হবে, ইমোশন কন্ট্রোল করতে হবে। সো আপনারা কিন্তু কনসেপ্ট 2টা আগে ক্লিয়ার হয়েছেন, ঠিক আছে। কারণ কনসেপ্ট 2টা আমাদের একদম সহজ, যেটা আপনি আগে ক্লিয়ার হইতে পারছেন, ঠিক আছে। সো গাইস, কনসেপ্ট 2 আপনি আগে ক্লিয়ার, এখন আমরা কনসেপ্ট 1-এ যাব। তো মার্কেটে সাইকোলজি, তো মার্কেটের সাইকোলজির ভিতরে আমাদের আসে সাপোজ একটা মার্কেট আমাদের আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে সাপোজ এইভাবে চলতেছে, ওয়েট আমি আপনাদের দেখাই। আপ ট্রেন্ডে একটা মার্কেট সাপোজ এইভাবে আমাদের চলতেছে, ঠিক আছে। তো আপনি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করলেন, ঠিক আছে, আপনি একটা ট্রেন্ড লাইন ড্র করলেন, এই পজিশনে আমাদের মার্কেটটা আছে, আপনি বুঝেন এই পজিশনে মার্কেটটা আছে। এন্ড আপনি দেখতেছেন এখানে একটা মোটামুটি রেজিস্ট্যান্স একটা লেভেল আছে। এন্ড আপনি এখানে কি করতেছেন, আপনি হইতে পারে 3 মিনিট অথবা 4 মিনিটের জন্য আপনি এখানে সেল করলেন। এন্ড আপনি হয়তো এখানে প্রফিট বুক করে ফেললেন, এই লেভেলে আসলে আপনি আপনার প্রফিট হয়ে গেছে। আরেকজন এই সেম জোনের ভিতরে মানে সেম টাইমে ধরেন, সেম একটা জোনের ভিতরে আরেকটা পাবলিক কি করলো, এইখানে সে থিঙ্ক করলো যে মার্কেট এখন আপে যাবে, এবং সে সাপোজ 10 মিনিট বা 10 মিনিটেরই আমরা ধরি, সে 10 মিনিটের জন্য আপে আমাদের ট্রেড করলো। এখন এরকম হইতে পারে সে হয়তো বড় টাইম ফ্রেম দেখছে, সে আমাদের আরেকটা টাইম ফ্রেম দেখছে, আপনি 1 মিনিটের টাইম ফ্রেম দেখছেন, সে আরেকটা টাইম ফ্রেমে দেখা বুঝছে যে এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে আমাদের মার্কেট এগিয়ে আপে যাবে, ঠিক আছে। বা সে দেখছে আপ ট্রেন্ডের মার্কেট আপে যাওয়াটা স্বাভাবিক, সে এইভাবে দেখছে এবং সে ট্রেড করলো। সাপোজ এই পর্যন্ত আইসা আবার তার ট্রেডও প্রফিট হয়ে গেল, বা এরকমও হইলো যে সে ট্রেড করছে, আপনারটা প্রফিট হয়েছে বাট তারটা হয় নাই, এবং ট্রেডিং এ লাভ লস আছে, এটা স্বাভাবিক বিষয়। সো আমরা মার্কেটে আমাদের যত বায়ার্স এবং সেলার্স আছে, ঠিক আছে, এই 1 2 ধরনের পাবলিক যারা আছে, এক হচ্ছে বায়ার্স, এক সেলার। এরা এক একজন এক এক রকম থিঙ্কিং করে, ঠিক আছে, এক একজন এক এক রকম থিঙ্কিং করে। যেমন আপনি একটা আপনি একটা আপ ট্রেন্ডের মার্কেটই দেখলেন, আপনি হচ্ছে সাপোজ দেখলেন যে এখানে আমাদের আপনি হচ্ছে ধরেন 1 মিনিটের টাইম ফ্রেমে দেখতেছেন, আপনি দেখলেন এখানে ব্রেকআউট করছে, আপনি আপে ট্রেড করে দিলেন, ঠিক আছে। আরেকজন হয়তো বড় একটা টাইম ফ্রেমে দেখলো যে এইখানেও একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এরকম একটা, সে আমাদের ডাউনে ট্রেড করে দিল, সে প্রফিট করলো, আপনার লস হইলো। সাইকোলজি অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে, ঠিক আছে। সাইকোলজি মার্কেটের সাইকোলজি অনেকভাবে চলে, ঠিক আছে। মেইন কথা আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি জানা থাকতে হবে, ঠিক আছে। আমাদের পারফেক্ট এন্ট্রি বুঝতে হবে, কোন মার্কেটে কিভাবে ট্রেড করতে হবে সেটা আমাদের বুঝতে হবে। ধরেন মানে আমাদের খুবই সুন্দরভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটে কাজ করতেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স এইভাবে কাজ করতেছে ধরেন, ঠিক আছে। এইভাবে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতেছে, এটা কি রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, বুঝছেন। সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের কাজ করতেছে। এইখানেও মানুষ বিভিন্নভাবে ট্রেড করে, অনেকে হয়তো বড় টাইম ফ্রেমে দেখছে যে মার্কেটে এইখান থেকে আসছে, ঠিক আছে, তারা এখানে ব্রেকআউটের অপেক্ষা করতেছে, অনেকে এখানে ব্রেকআউটের অপেক্ষা করতেছে যে কখন মার্কেটটা আমাদের ব্রেকআউট করবে এবং আমি কখন আপে ট্রেড করব। আবার অনেকে সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে এই জায়গাতে ডাউনে ট্রেড করতেছে, ঠিক আছে। অ্যান্ড গাইস, আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে, ঠিক আছে। এখানে আমাদের আরো একটা জিনিস আমাদের বুঝার বাকি আছে, যেটা ইম্পর্টেন্ট। এই পর্যন্ত আপনারা বুঝলেন, এখনো পর্যন্ত আপনি কি বুঝলেন? আপনি আমাদের ট্রেডিং এর সাইকোলজি বুঝলেন 2 নাম্বার টপিক, এবং 1 নাম্বার টপিক মার্কেটের সাইকোলজির ভিতরে আপনি শিখলেন যে আমাদের অ্যাকচুয়ালি মানুষ কিভাবে ট্রেডটা করে, ঠিক আছে। কারণ সেম টাইমে এক একজন এক এক থিঙ্কিং ধারা, এক এক সাইকোলজি ধারা, কিন্তু এক একজন এক একভাবে ট্রেড করতেছে। কেউ আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতেছে, কেউ আবার আরেকটা জিনিস দেখতেছে, বিভিন্ন জিনিস দেখে বিভিন্ন পাবলিক সেম টাইমে অ্যাকচুয়ালি ট্রেড করতেছে, রাইট। সো এখনো পর্যন্ত আপনি এটা বুঝলেন, এখন আপনার আরেকটা জিনিস বুঝতে হবে, ঠিক আছে। সাপোজ আমাদের একটা রেড ক্যান্ডেল আমাদের এখানে হয়েছে, ঠিক আছে, একটা রেড ক্যান্ডেল আমি ড্র করলাম, এটা কি আমাদের, এটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে। আমি যাই হোক যতটুকু ড্র করছি, দেখেন একটা রেড ক্যান্ডেল আপনি দেখলেন, সাপোজ যে কোনো জায়গায় আপ ট্রেন্ডের মার্কেট হোক ডাউন ট্রেন্ডের মার্কেট হোক, আপনি একটা রেড ক্যান্ডেল এখানে দেখতে পাবেন। এখন আপনি এখানে ভাবতেছেন যে রেড ক্যান্ডেলটা হয়েছে কেন, হয়তো আমাদের বেশিরভাগ পাবলিক
80% পাবলিক হয়তো আমাদের এখানে ডাউনে ট্রেড করছে বা সেল করছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে রেড ক্যান্ডেল হয়েছে। হয়তো কম কম অল্প কিছু সংখ্যক পাবলিক আমাদের আপে ট্রেড করছে, তাই একটু আপে গেছিল আবার নিচে এসে পড়ছে। এটা আপনি থিঙ্ক করতেছেন, এটা হয়তো আপনি থিঙ্ক করতে পারেন, আপনি জানেন না যে কারণে, বাট অ্যাকচুয়ালি এখানে এটা না, ঠিক আছে। একটা পাবলিক যখন সেল করতেছে মানে ডাউনে ট্রেড করতেছে, তা সে ওয়েট আমি আপনাদের সুন্দরভাবে বুঝাই। একটা জায়গায় সাপোজ আপনি একটা মার্কেটে ট্রেড করতেছেন ইউরো ইউএসডি, ঠিক আছে, আপনি বাই করতেছেন, দাঁড়া ইউরো ইউএসডি আপনি যে বাই করতেছেন সাপোজ, ঠিক আছে। এখন আপনি বাই কিভাবে করতেছেন, কেউ একজন সেল আমাদের সেল করছে বইলেই কিন্তু আপনি বাই করতে পারতেছেন, কেউ যদি সেল না করতো আপনি কিন্তু বাই করতে পারতেন না। একইভাবে আপনি সেল করছেন, ঠিক আছে, যাই হোক ভুলে ফেললাম, যাই হোক এটা তো আপনি বুঝলেন। মেন কথা হচ্ছে সাইকোলজিটা এইভাবে কাজ করে। এর মানে আপনি ডাউনের ক্যান্ডেল দেখেন, আপের ক্যান্ডেল দেখেন, ঠিক আছে। মেইন কথা আমাদের বাই এবং সেল একসাথেই হয়, বাই এবং সেল অ্যাকচুয়ালি আমাদের একসাথে হয়ে থাকে, বিভিন্ন সাইকোলজির মানুষ ট্রেড করে, ঠিক আছে। এখন আপনার কোয়েশ্চেন হইতে পারে মার্কেট আপ ডাউন করে কেন, ঠিক আছে। এখন দেখাই, এখন আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন। সাপোজ আপনি হচ্ছে একজন একা $1,000 আপনি বাই করছেন, ঠিক আছে। অপর পাশে আমাদের 30 জন পাবলিক মিলে আমাদের টোটাল মিলে $1,000 সেল করছে, 30 জন পাবলিক মিলে $1,000 সেল করছে আর $1,000 আপনি বাই করছেন, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি 30 জন পাবলিক কিন্তু ওরা কিন্তু মানুষ বেশি, ঠিক আছে। সো মার্কেট এখন কোন দিকে যাবে, 30 জন পাবলিক সেল করছে, সো মার্কেট কিন্তু ডাউনে আসবে, ঠিক আছে। আপনি একা $1,000 বাই করছেন, মার্কেট কিন্তু আপে যাবে না, ঠিক আছে। সো এইটা আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে। অ্যান্ড মেইন কথা মার্কেটের সাইকোলজির বিষয় একটাই আসে, আমাদের সেম টাইমে, ঠিক আছে, আমাদের ট্রানজ্যাকশন চলতেছে। আমাদের এমন না যে বেশিরভাগ পাবলিক আপে ট্রেড করছে দেখে আপে যেতেছে, বেশিরভাগ পাবলিক ডাউনে ট্রেড করতেছে বলে যে ডাউনে যেতেছে, বিষয়টা ওইরকম না, ঠিক আছে। সো গাইস এইভাবেই মার্কেট চলে, আমাদের একসাথে চলে, বাই সেল এভরিথিং আমাদের একদম সুন্দরভাবে একসাথে হয়ে থাকে, কোনো কিছু আমাদের আলাদাভাবে হয় না, এইভাবে আমাদের মার্কেট চলে। আর বিভিন্ন পাবলিক বিভিন্ন জায়গায় বিভিন্ন থিঙ্ক করে, যেটা বললাম, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ধারা ট্রেডিং করেন, আপনি যখন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট দেখবেন, সো আপনি তো ডাউনে ট্রেড করবেন, স্বাভাবিক। আবার আরেকজন আরেকটা জিনিস খেয়াল করতেছে, হয়তো কেউ লং টাইমে ট্রেড করবে, আরেকজন দেখবেন হচ্ছে 20 মিনিটে ট্রেড করবে, ঠিক আছে। সে 20 মিনিটে ট্রেড করবে, সাপোজ সে 20 মিনিটের টাইম ফ্রেমে বসে রয়েছে, সো সে দেখতেছে আরেকভাবে মার্কেট দেখতেছে, ঠিক আছে। সে দেখতেছে যে এখান থেকে মার্কেটটা ব্রেক করতে পারে বা হালকা একটু ব্রেক করছে, সে আবার আপে ট্রেড করতেছে। হয়তো আপনি 2-3 মিনিটে ট্রেড করছেন, আপনিও প্রফিট করলেন, সেও প্রফিট করলো, কারণ সে আবার আরেকভাবে অ্যানালাইসিস করছে। আবার অনেকে দেখতেছে যে মার্কেট এখানে ডাউনে মানে আপে যেতে পারে, এই শর্ট টাইমের জন্য মার্কেট আপে যেতে পারে, অনেকে শর্ট টাইমের জন্য মার্কেটে বাই করতেছে। সাইকোলজি এইভাবে চলে। মেইন কথা আমাদের চার্ট রিড করা শিখতে হবে, ঠিক আছে। দেখেন আমাদের মার্কেটের যে সাইকোলজিটা আছে, মানে আমাদের আমি দুইটা টপিকে আপনাদের বুঝাইতে চাইছি, এই যে একটা হচ্ছে মার্কেটের সাইকোলজি আর একটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ট্রেডিং এর সাইকোলজি, ঠিক আছে। মার্কেটের সাইকোলজিটা কিন্তু আমাদের সব সময় কাজে লাগে না। মার্কেটের সাইকোলজিটা আমাদের কিভাবে কাজে লাগাইতে হয়, বিভিন্ন স্ট্র্যাটেজি দ্বারা। সাপোজ আপনি প্রাইস অ্যাকশন পারেন, প্রাইস অ্যাকশন দ্বারা আপনি এই মার্কেটের সাইকোলজিটা কাজে খাটাইতেছেন, আপনি বুঝতেছেন কখন আপনার কি করতে হবে। এটা হচ্ছে আমাদের মার্কেটের সাইকোলজি, ঠিক আছে। তো মার্কেটের যে সাইকোলজিটা সেটা আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন জিনিস দ্বারা আমরা বুঝি, যারা ট্রেডিং পারে তারা বুঝে। এন্ড আমাদের অ্যাকচুয়াল যে সাইকোলজি, যেটা হচ্ছে আমাদের ট্রেডিং এর মেইন সাইকোলজি, সেটা হচ্ছে আমাদের এভরিথিং মাইন্ডের উপরে, ঠিক আছে। সো এইটার কথাই আমি বলছি, ট্রেডিং এ 90%ই আমাদের সাইকোলজি কাজ করে, ঠিক আছে। 90%ই সাইকোলজি কাজ করে, মাত্র 10% আমাদের স্ট্র্যাটেজি গুলা কাজ করে, ঠিক আছে। সো এই সাইকোলজিটাই মেইন, কারণ আপনার যদি ইমোশন কন্ট্রোল না থাকে, আপনি যতই ট্রেডিং পারেন আপনি প্রফিট করতে পারবেন না। আপনি যদি আপনার লোভ না কন্ট্রোল করতে পারেন, আপনি যতই পারেন আপনি প্রফিট করতে পারবেন না। আপনি যদি আপনার রাগ কন্ট্রোল না করতে পারেন, আপনি যতই ট্রেডিং পারেন আপনি প্রফিট করতে পারবেন না। সো অ্যাকচুয়ালি আপনার ট্রেডিং এর সাইকোলজির প্রতি প্রচুর ফোকাস দেওয়ার দরকার। অ্যান্ড আমাদের মার্কেটের যে সাইকোলজিটা, এটা অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি দ্বারা আমরা বুঝি, এবং কিছু কিছু মুহূর্ত আছে, ঠিক আছে, কিছু কিছু মুহূর্ত আছে যে কিছু কিছু মার্কেটে আপনি বুঝতেছেন না এখন কি হইতে পারে, সেখানে আপনি সাইকোলজি খাটাইলেন যে এখানে বেশিরভাগ পাবলিক কি করতে পারে, ঠিক আছে। এখানে আপনি সাইকোলজি খাটাইলেন যে বেশিরভাগ পাবলিক আমাদের কি করতে পারে এখানে, দেন এই সাইকোলজিটা আপনি হয়তো আপে ট্রেড করলেন বা ডাউনে ট্রেড করলেন। সাপোজ আপনি একটা ডাউন ট্রেন্ডের মার্কেটই দেখতেছেন, ঠিক আছে। এখানে আপনি বুঝতেছেন
যে এখানে কি করতে পারে বেশিরভাগ পাবলিক, বা রিস্কি একটা মার্কেট। তো কিছু কিছু সিচুয়েশন আছে এরকম, যেসব সিচুয়েশনে আমাদের শুধু কোনো স্ট্র্যাটেজি ছাড়া মার্কেটের সাইকোলজি খাটাইতে হয়। তখন আপনি এরকম থিঙ্ক করবেন যে এখানে ম্যাক্সিমাম পাবলিকগুলো আমাদের কি করতে পারে, ওই থিঙ্ক করে হয়তো আপনি ডাউনে ট্রেড করলেন। ঠিক আছে, যাই হোক, সবসময় আপনি একটা কথা মাথায় রাখবেন, কোনো প্রকার কনফার্মেশন ছাড়া আমরা কখনো ট্রেড করব না। কোনো প্রকার কনফার্মেশন আছে আমরা ট্রেড করব। মাথায় রাখবেন, মার্কেটে যে আমাদের ট্রেড করতেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক না। সো আপনি যখন নর্মালি কোনো এরকম সিচুয়েশন না, আপনার শুধু সাইকোলজি দ্বারা ট্রেড করতে হইতেছে, দেন আপনি ট্রেড করবেন না। দেখবেন আপনি স্ট্র্যাটেজি দেখবেন। এখন হয়তো এখানে নিচে যদি একটা সাপোর্ট লেভেল থাকে, আপনি এটা দেখলেন, ব্রেক করলে ব্রেকডাউন দ্বারা ট্রেড করলেন, বিভিন্ন স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড করলেন, দেন ওই সাইকোলজি ঠিক আছে। ঠিক আছে, অ্যান্ড গাইস, আমরা আশা করি এই ভিডিওটা দ্বারা আপনি বুঝতে পারছেন যে আমাদের মার্কেটের সাইকোলজিটা আপনি বুঝতে পারছেন। অ্যান্ড আমরা এই সাইকোলজির পার্ট 1 ভিডিও, মানে আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজির ভিডিওতেও কিন্তু আমি আপনাদের মার্কেটের সাইকোলজিটা সুন্দরভাবে বুঝিয়ে দিছি, এখানেও সুন্দরভাবে বুঝিয়ে দিছি। অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের এই যে 2 নাম্বার যে সাইকোলজিটা, অ্যাকচুয়াল মেইন সাইকোলজি, অ্যাকচুয়ালি ব্রেইনের সাইকোলজি ঠিক রাখতে হবে ট্রেডিংয়ে আসলে। অ্যান্ড গাইস, অনেকেরই কথা যে ভাই আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারি না, কন্ট্যাক্ট কিভাবে করবো আমার সাথে, মানে আমার সাথে আপনাদের কন্ট্যাক্ট কিভাবে করবেন, তাদের বলি তারা হচ্ছে ডিসক্রিপশন চেক দেন। ঠিক আছে, ডিসক্রিপশন চেক দেন, ডিসক্রিপশনে দেখেন আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সো টেলিগ্রাম পাবলিক চ্যানেলে ওইখানে জয়েন করেন, ওইখানে জয়েন করলে ট্রেডিং রিলেটেড অনেক আপডেটও জানতে পারবেন, প্লাস ওইখান থেকে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ঠিক আছে, আর আমরা যে কোর্সের কথা বলছি, অনেকে কোর্সের কথা জিজ্ঞেস করতেছে, যাই হোক এই ভিডিও শেষ, বাট সবাই লাস্ট পর্যন্ত দেখেন আমাদের যে কোর্সটা। যাই হোক, এখনো তো এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ছিল, এই ভিডিওটা না জানলে আপনি কখনো ট্রেডিংয়ে প্রফিট করতে পারতেন না। বাট আমাদের যে নতুন কোর্সটা আসতেছে, সেই কোর্সটা অ্যাকচুয়ালি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে। সেই কোর্সটা আমাদের কি, মার্কেটের যে অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেই টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে আমাদের সেই কোর্সটা। তো অবশ্যই কোর্সটা অনেক ইম্পর্টেন্ট হবে এবং 8টা থেকে 10টা এপিসোডের ভিতরে হবে, এবং 20 তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত আমাদের সবগুলো এপিসোড আপলোড হয়ে যাবে ঠিক সন্ধ্যা 7টার দিকে। সো সবাই 20 তারিখ থেকে রেডি থাকবেন, এবং আমরা খুব সুন লাইভ ক্লাসের ব্যবস্থা করবো রেগুলার, বা 2-1 দিন পর পরই আমরা লাইভে আসবো আপনাদের সাথে, ইউটিউবে লাইভে এসে ফ্রিতে ট্রেডিং শিখাবো। সো সবাই রেডি থাকেন। আর এরকম রেগুলার আমাদের যে রেগুলার ক্লাস, রেগুলারই যেরকম ট্রেডিং শেখানোর যে ক্লাসগুলো আছে, এরকম ক্লাস রেগুলার পাইতে চাইলে কমেন্ট করেন। আমাদের এইম থাকবে 250 কমেন্ট, 250 কি কম হয়ে যায়? আচ্ছা 300 কমেন্ট বেশি হয়ে যায়? না, বেশি হয় না, কারণ আপনারা এত পাবলিক ভিউ করেন, মাত্র 300 জন কমেন্ট করবেন, সবাই তো শিখতেছেন আপনারা ট্রেডিং। সো এই ভিডিওতে যদি 300টা কমেন্ট আসে, তাহলে এই যে আমাদের যে রেগুলার ক্লাস বা আমরা রেগুলার যে ভিডিও আপলোড করতেছি, এটা আমাদের রেগুলার কন্টিনিউ থাকবে। অ্যান্ড গাইস, যারা কোর্সের জন্য রেডি আছেন কমেন্টে জানাবেন। ঠিক আছে, সো গাইস এই ভিডিওটা এখানেই শেষ। আশা করি সবাই অনেক কিছু শিখতে পারছেন, কমেন্টে জানাবেন কে কি শিখলেন। অ্যান্ড গাইস, লাস্টে একটা কথাই বলতে চাই, সব শেষে এভরিথিং শেষে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড 300 কমেন্ট কমপ্লিট করবেন, লাইক দিয়েন। ঠিক আছে, অ্যান্ড এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাইতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, অ্যান্ড গাইস যেগুলো কথা বললাম, অনেক সাপোর্ট রেজিস্ট্যান্ট ট্রেন্ডের কথা বললাম, যারা এইসব সম্পর্কে জানেন না, আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করেন, অলরেডি ভিডিও আপলোড করা আছে।